আয় আয় ভাইপোরা, এতদিন আসিসনি কেন? রস খাবি না? গাছে অনেক রস হয়েছে, ওই দেখ। তোরা খুশি হয়েছিস তো? তোদের কথা চিন্তা করেই রস রেখেছি। রোজ বসে থাকি তোদের অপেক্ষায়। এতদিন আসিসনি কেন? পরীক্ষা চলছিল তাই আসিনি। বেশ বেশ, এই তো চাই। পড়াশোনা আগে, তারপর সব কিছু। তোদের মানুষ হতে হবে। আয় রস খাবি, আয়। তুমি রস দিয়েছো? তোদের কথা ভেবেই তো রস দিয়েছি। আয় রস খাবি, আয়। বস বস। রস রেখেছি, নতুন গ্লাস কিনেছি। তোদেরকে না খাওয়ানো অবধি মনে মনে শান্তি পাচ্ছিলাম না। নে সবাই রস খা। হুম। তুই চলে গেলি কেন? হাগা পেয়েছিল, যাব না? মুগ, লাই, চাও? মিন, গুলুকা বোধহয় কিছু বলেছে। ঠিক আছে ঠিক আছে, যা হবে কালকে দেখা যাবে। কাকাবাবু কাল ডেকেছে, যদি বলে দেয়। আরে না না। আমার মাটির ঘর যে সোনার ঘর, মা মাটির ঘর যে সোনার ঘর, মা ও মা। কোমরে দড়ি বেঁধে হাতে হাতকড়া পরিয়ে নিয়ে গেছে। শুনলাম পুলিশ কিছু একটা খুঁজছিল। তুই কখন জানলি? এই তো সকালে। ওপরে আমি যাব। ওঠ ওঠ। এই সর, আমার হাতে লাগছে। জিনিসপত্র সব তছনছ করে গেছে। তোকে কে বললো? যদু বলল, অনেক পুলিশ এসেছিল, জিনিসপাতি বের করে সব তছনছ করে গেছে। শুনলাম গুলুকা রণপা জানে। রণপা? রণপা কি? ভগবান জানে। ছি, ভাবতেই কেমন লাগছে, গুলুকা একটা চোর। রণপা, হ্যাঁ রণপা রণপা। তখন থেকে আর রণপা রণপা করে যাইতেছো, তা কেসটা কি সেটা বলবানি তো? আরে দেখলা না, আরে কাঠের তৈরি নকল লম্বা লম্বা পা, ওইগুলোকেই বলে রণপা। ওই ওই তুমি 20 মাইল পথ যাবা, আবার ফেরবা, কাক পক্ষীও টের পাবে না। সালার বুদ্ধি ছিল, কোথা থেকে জোগাড় করে ঠিক শিখে নিয়েছিল। পুলিশ খুঁজেই পাচ্ছিল না, কোনো কুল কিনারাই পাচ্ছিল না। পুলিশও শালা হারামি, ওর পার্টনারকেই লাগিয়ে দেয় ওর পোঁদে। ব্যাস, কেল্লা ফতে জানতে পারে এর একমাত্র নায়ক হচ্ছে গুল মোহাম্মদ। উড়িষ্যালা। চল দেখে আসি গুলুকার ঘরটা। সব নাকি ভেঙে চুরে দিয়েছে। এ বাবা, সব ভেঙে দিয়েছে। কিছু খুঁজেছে। সব ভেঙে চুরে দিয়েছে।
রনপা হলো কয়েক ফুট লম্বা কাঠের নকল পা, যা আসল পায়ের সঙ্গে লাগিয়ে নিলে দ্রুত যাওয়া আসা করা যায় অনেক দূর পর্যন্ত। পায়ের সাথে কিভাবে লাগায়? দড়ি দিয়ে বেঁধে। তবে রনপা দুটো কাজে লাগানোর আগে নিরলস অভ্যেস করতে হয়। এভাবে পড়াশোনা করলে চলবে? যা জিজ্ঞাসা করছি তাই পারছিস না, ঢোক গিলছিস। 4 মাস বাদে পরীক্ষা। আচ্ছা রাম, এত সময় লাগছে কেন? প্রিপারেশনে যদি এত সময় লাগে, পরীক্ষার সময় কি করবি? হ্যাঁ, খারাপ রেজাল্ট হলে বাপ মা এসে তো আমাকে ধরবে। মাস্টার কি গুলে খাইয়ে দেবে? ওই ওই হাট। কি গো গুলুকা, কবে এসেছো? জেল থেকে ছাড়া পেলে কবে? এই তো কালকে। তোরা কেমন আছিস? ভোলাকে তো দেখছি না। ভোলা তো অনেক দিন হলো মামা বাড়ি গেছে, কিন্তু তোমায় দেখতে এমন লাগছে কেন? আমাকে চিনতে খুব কষ্ট হচ্ছে, তাই না? ভীষণ খাটতে হতো জেলখানার মধ্যে। খাওয়ার মধ্যে গন্ধ চালের ওই অল্প দুটো ভাত আর দুটো রুটি। শরীর তো ভেঙে যাবেই। শরীরের কি দোষ বল? আচ্ছা গুলুকা, তুমি চুরি বিদ্যাটা ছেড়ে দিতে পারো না? তোমার জন্য আমাদের বড় কষ্ট হয়। ভাইপোরা, তোরা বুঝবি না সব কিছু। এ রাস্তায় একবার এলে আর বার হওয়া যায় না। খেয়েছো কিছু? কি গো, কিছু খেয়েছো? একটু আগে পুকুর থেকে বহু কষ্ট করে ধরেছি, পুড়িয়ে খাবো। হে ভগবান, হে আল্লাহ, এদেরকে মানুষের মতন মানুষ করো। আমার পাপ যেন এদেরকে স্পর্শ করতে না পারে। কালকে পরীক্ষা শেষ হচ্ছে মানে কিন্তু এই নয় যে পরশু আর আমাদের পড়তে হবে না। কালকে পরীক্ষা শেষ হচ্ছে মানে পরের ক্লাসের জন্য প্রিপারেশন শুরু।
একথা মাথায় রেখো। কাল বাদে পরশু থেকে ঠিক 7 দিন পরে আমরা সবাই নির্দিষ্ট সময়ে এখানে মিলিত হব। একথা মনে রেখো, বুঝতে পেরেছ? সবাই ভালো থেকো। এ গুল মোহাম্মদ, গুল মোহাম্মদ, এ গুল মোহাম্মদ, এ সালা গুল মোহাম্মদ, ওই সালা গুল মোহাম্মদ। আব্বে সালা মামু, কি রে, পুলিশের হাক ডাক শুনে ভয় পেয়েছিলি? গুলুকাকে ওভাবে ডাকছিল কেন পুলিশ? গুলু একটা চোর, রোজ রাতে চুরি করতে বেরোয়। অনেকবার পুলিশের হাতে ধরাও পড়েছে, কয়েকবার জেলও খেটেছে। তাই মাঝে মাঝে পুলিশ আসে গুলুর খোঁজ করতে, গুলু ঘরে আছে কিনা। কেন? পুলিশ আসবে জানলে গুলু আর চুরি করতে বেরোবে না। যদি না পায়? পরদিন সকালে এসে পুলিশ ওকে ধরে নিয়ে যাবে। আয় আয় ভাইপোরা, অনেকদিন বাদে এলি। সবাই কেমন আছিস? আমি তো ভাবলাম তোরা হয়তো আমাকে ভুলেই গেলি। আচ্ছা গুলুকা, রোজ রোজ রাতে পুলিশ এসে তোমায় জ্বালাতন করে, তোমার অসুবিধা হয় না? মানুষ হতে পারিনি, অমানুষকে অমন সহ্য করতেই হয়। তাহলে সারা দিতে দেরি করো কেন? রোজ রোজ রাতে এসে জ্বালাতন করে, ভালো লাগে না। একেই আমাশায় ভুগি, রাতে ভালো ঘুম হয় না। তারপর শালাদের অত্যাচার, ইচ্ছে করেই উত্তর দিতে দেরি করি। ভাবি শালারা একটু ভুগুক। গুলুকা, গুলুকা। ভাইপো পিছু ডাকবি না, লাইনে যাচ্ছি। রামের বাবা কবে আসছে গো? রোজই তো লেগে সামনের মাসে আসছে, আসে আর কই? আহারে কেন, তোমাকে তো রোজই একটা করে চিঠি লেখে। হ্যাঁ, সরকার তো মাইনে দেয় রোজ বউকে চিঠি লেখার জন্যে। আয় আয় ভাইপোরা, সবাই কেমন আছিস? কাল অমন ছুটবুট পরে কোথায় যাচ্ছিলে? কি গো গুলুকা, কাল অমন ছুটবুট পরে কোথায় যাচ্ছিলে? কি গো গুলুকা, কাল অমন ছুটবুট পরে কোথায় যাচ্ছিলে? কি গো গুলুকা, কাল অমন দাড়ি কেটে ছুটবুট পরে কোথায় যাচ্ছিলে? ও গুলুকা, কাল কোথায় যাচ্ছিলে?
লাইনে। লাইনে? লাইনে মানে? সব কথা বলতে নেই। খেতে না পেয়ে মরতে বসেছিলাম, হঠাৎ পকেটমারির বিদ্যাটার কথা মনে পড়ে গেল। শুটবুট জোগাড় করে নিয়ে আসলাম অনেক কষ্টে। ভদ্রলোক সেজে ট্রেনে পকেটমারি করতে খুব সুবিধে। তাই সেদিন বিদ্যেটাকে কাজে লাগিয়ে 2 পয়সা কামাই করা ছাড়া কোনো উপায় ছিল না। ভাইপোরা এদিকে আয়, ভাইপোরা এদিকে আয়, ভাইপোরা এদিকে আয়। কাউকে কষ্ট দিতে নেই। তোদের যেরকম মা আছে, বাবা আছে, পরিবার আছে, ওদেরও সেরকম মা আছে, বাবা আছে, পরিবার আছে। ঠিক তোদের মতন তোরা ওদেরকে ধরতে গিয়ে পা ভেঙে দিচ্ছিস, ডানা ভেঙে দিচ্ছিস, মেরে ফেলছিস। ওদের কষ্ট হবে না তোদেরকে যদি এমন করে? কাউকে কষ্ট দিতে নেই, সবাইকে ভালোবাসতে হয়, এই পৃথিবীটাকে ভালোবাসতে হয়। গুল মোহাম্মদ, গুল মোহাম্মদ, থানা থেকে আসছি। গুলু, থানা থেকে আসছি। গুল মোহাম্মদ, থানা থেকে আসছি। ওই গুলু, তুই কই? ওই গুল মোহাম্মদ, থানা থেকে আসছি। আব্বে সালা গুলু, আব্বে সালা গুলো। আবে সালা মামু! ধর ধর ধর, এই ধর 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 ধর, এই দাঁড়া। কাকু কি হয়েছে? একটা পকেট মার ধরা পড়েছে, তাকে বানাচ্ছি। কোথায় রেখেছিস? ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। এভাবে মারছো কেন? বল, ছেড়ে দাও, বল। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। তুই বাড়ি যা, তুই এখানে থাকলে আমার খুব লজ্জা লাগছে। ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, বল। ছেড়ে দাও। এভাবে মারছো কেন ওকে? ভাইপো, ছেড়ে দাও। ভাইপো, তুই বাড়ি যা, তুই বাড়ি যা, আমার কিছু হবে না। কাল সকালে বাড়ি আসবি, ছেড়ে খেজুরের দাও, রস খাওয়াবো। ছেড়ে তুই দাও, বাড়ি ওকে যা। এভাবে মারছো কেন? ছেড়ে দাও। বল, তুই বাড়ি যা, তুই বাড়ি যা, কাল সকালে বাড়ি আসবি,
খেজুরের রস খাওয়াবো, তুই বাড়ি যা। বল বল, কোথায় রেখেছি? ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, এভাবে মারছো কেন? কি হয়েছে বাবা, কি হয়েছে? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, মারছো কেন ওকে এভাবে? ছেড়ে দাও ওকে, এভাবে মারছো কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও, এভাবে মারছো কেন ওকে? ছেড়ে দাও, ছেড়ে দাও। তুই বাড়ি যা, আমার কিছু হবে না। কাল সকালে বাড়ি আসবি, খেজুরের রস খাওয়াবো, তুই বাড়ি যা। আয় আয় ভাইপোরা, আয়, রস খাবি আয়। হাঁড়িতে রস দিয়েছি, রস হয়েছে, রস খাবি আয়। আয় আয় ভাইপোরা, বস বস, আয় আয় বস। নে, কাল কখন ছাড়া পেয়েছিলে? তা প্রায় রাত 12টা হবে। তোমার কি জ্বর হয়েছে? জ্বরে তো তোমার শরীর পুড়ে যাচ্ছে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, চাদরটা নিয়ে আয়। আরে বাবা চল চল। কতদিন হলো জ্বর? তা প্রায় 1 সপ্তাহ হবে। ও এখনো কোনো ডাক্তার দেখায়নি? না। কি হয়েছে? কিছু খেয়েছো? এই যে কিছু খেয়েছো? চোখটা দেখি। আমার সাথে একজন চেম্বারে চলো, মনে হচ্ছে ওনার নিউমোনিয়া হয়েছে। এসো, ওষুধ দেবে।
আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময় পারে লয়ে যাওয়ামায়। আমি একা রইলাম ঘাটে, ভানুষে বসিল পাটে। কাল আমাকে একটু মামা বাড়ি পৌঁছে দিয়ে আসবি? মানে? মানে আবার কি, তোর দিদার শরীরটা ভালো না, আর তোর তো পরীক্ষা শেষ। তোর বাবা বলেছে তোকে নিয়ে যেতে। কাল তো আমার যাওয়া হবে না, কাল তো আমার কাকাবাবুর কাছে পড়া আছে। মারবো টেনে এক থাপ্পড়। কাকাবাবু আজ 2 দিন হলো পুরী গেছে, না তুই যাবি কাকাবাবুর কাছে পড়তে? চোরের সাথে থাকলে চোরই হয়। আলু বেগুন তেল চুরি করতে করতে একদিন গেরস্তে শীত কেটে ঢুকে সোনা গয়না চুরি করবে। চল। না না, বাকিতে আমি মাল দিতে পারবো না, তোর বাবা আমাকে বকবে। দাও না, বাকিতে আমি মাল দিতে পারবো না। মা পয়সা দিলে আমি দিয়ে যাব। না, পারবো না। দাও না। আহা, দাও না। আরে বলছি তো পারবো না। দাও না। আরে বলছি তো পারবো না। তুমি দেবা না? না। তুমি দেবা না? না, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই তোর বাবাকে কিন্তু আমি বলে দেবো। এই এই দৌড়বি না, দাঁড়া 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 দাঁড়া। আমি তোমার বিনে ঘোর সংকটে, আমি তোমার বিনে ঘোর সংকটে, না দেখি উপায়, জল খাও, জল খাও। না দেখি পারে লয়ে যাওয়া। নাই আমার ভজন সাধো, চিরদিন কুপথে গমন। শয়তানটা খেয়েছে? হ্যাঁ হ্যাঁ, খাইয়ে দিয়েছি। ছেলেটা কোথায় যাচ্ছে, কি করছে, একটু খেয়াল রেখো। সারাদিন রান্না করলেই হবে? তোমার ছেলে কি আমার কথা শোনার মানুষ গো? তা বললে কি করে হবে? কোন চোর ছ্যাঁচোরের সাথে মিশছে, এরপর তো ডাকাত হবে। রাম, ও রাম, কি রে রাম, ওইখানে দাঁড়িয়ে আছিস কেন? বাড়িতে আয়, আয়,
সারাদিন কিচ্ছু খাসনি। আমি বাড়ি যাব। বাড়ি যাবি? এই তো কাল এলি। আয় আয়, কিছু খাবি? আমি আয়। বাড়ি যাব। বাড়ি যাবি? মা তো মাসির বাড়ি আমি বাড়ি গেছে। যাব। রাম রাম রাম, শোন। রাম রাম, ধর এগুলো। তুমি নিয়ে আসো। রাম রাম, আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়, পারে লয়ে যাও আমায়। গুলুকা, 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 ও গুলুকা। আমি একা রইলাম ঘাটে, ভানুষে বসিল পাটে। কথা দে লেখাপড়া শিখবি, মানুষের মতন মানুষ হবি। তুমি নিশ্চিন্তে থাকো গুলুকা, আমরা বড় হয়ে মানুষের মতো মানুষ হব। গুলুকা, 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 গুলুকা। সংকটে আমি তোমা বিনে ঘোর গুলুকা, গুলুকা। সংকটে না দেখি উপায় গুলুকা, গুলুকা। দয়াল, না দেখি উপায়। গুলুকা, ও গুলুকা, গুলুকা। পারে লয়ে যাও আমায়। নাই আমার ভজন সাধো, চিরদিন কুপথে গম। নাই আমার ভজন সাধো, চিরদিন কুপথে গমন। আমি নাম শুনেছি পতিত পাবন, তাই তো দিদোহাই দয়াল, তাই তো দিদোহাই। পারে লয়ে যাও আমায়।
অগতির না দিলে গতি ওই নামে রবে অখ্যাতি অগতির না দিলে গতি ওই নামে রবে অখ্যাতি ফকির লালন কয় কুলের পতি কে বলবে তোমায় দয়াল কে বলবে তোমায়